কোনো নামে কর্মসূচি পালন করতে পারবে না, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট 1 টাকায় নামিয়ে আনতে ছাঁটাই প্রস্তাব বিরোধী দলের। বাজেট 1 টাকায় নামলে বিদেশে নামাতে হবে লাল সবুজের পতাকা, সংসদে পররাষ্ট্রমন্ত্রী। 2 মাসের বকেয়া সহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবে মাদ্রাসা শিক্ষকরা, ঘোষণা শিক্ষামন্ত্রীর। মান নিয়ন্ত্রণে ব্যর্থ এআই প্রকৌশলীদের দ্বারস্থ ফোর্ড। তুরস্কের রাস্তা থেকে গায়ে 12 লাখ কুকুর, নিন্দা বিরোধী দলের। প্রেমের সম্পর্কে অভিনেত্রী কেয়া পায়েল, ভিডিও ভাইরাল। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। কোনো নামে কর্মসূচি পালন করতে পারবে না, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ যাই বলি না কেন, কোনো নামেই দলটি কর্মসূচি পালন করতে পারবে না। এ সময় তিনি জানান, সরকার মনে করে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত দলটির সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা উচিত। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কমিশন দ্রুত পুনর্গঠন, ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে নিজস্ব জাতীয় স্বার্থে চীনের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মিয়ানমার করিডোর নিয়ে নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নেবে সরকার বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট 1 টাকায় নামিয়ে আনতে ছাঁটাই প্রস্তাব বিরোধী দলের। বাজেট পাশের প্রক্রিয়ায় জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা এই ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। এ সময় তারা বলেন, পররাষ্ট্র নীতিতে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দেশের কূটনৈতিক চ্যানেলগুলো স্থবির হয়ে পড়েছে এবং বিদেশে প্রবাসীরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। বিদেশে মিশনগুলো চালাতে বিপুল অর্থ অপচয় হলেও প্রবাসীরা পাসপোর্ট নবায়ন এবং লিগ্যাল এইড সহ মৌলিক কনসুলার সেবা পেতে চরম হয়রানির মুখোমুখি হচ্ছেন। তাই এই সকল ব্যর্থতার দায়ে জবাবদিহিতা নিশ্চিত করতেই তারা বাজেট কমিয়ে প্রতীকী 1 টাকায় নামানোর দাবি জানান। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এসব অভিযোগের তীব্র বিরোধিতা করে দেশের সার্বভৌমত্ব ও বৈদেশিক সম্পর্কের স্বার্থে প্রস্তাবিত বাজেটের যৌক্তিকতা তুলে ধরেন। বাজেট 1 টাকায় নামলে বিদেশে নামাতে হবে লাল সবুজের পতাকা। বিরোধী দলের ছাঁটাই প্রস্তাবের জবাবে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এর আগে বাজেট আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ 1 টাকায় নামানোর প্রস্তাব করেন বিরোধী দলের সদস্যরা। এর প্রেক্ষিতে বিরোধী দলের তীব্র সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমনটি হলে বিদেশের সব দূতাবাস বন্ধ করে দেশের সার্বভৌমত্বের প্রতীক পতাকা নামিয়ে ফেলতে হবে এবং প্রবাসীদের সেবাসহ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ স্থগিত হয়ে যেতে পারে। জটিল বিশ্ব ব্যবস্থায় দেশের উন্নয়ন ও নিরাপত্তা দূরদর্শী কূটনীতির উপর নির্ভরশীল উল্লেখ করে তিনি জানান, সবার আগে বাংলাদেশ লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর সফল হয়েছে এবং দেশের স্বার্থেই এ বাজেট প্রণীত হয়েছে। 2 মাসের বকেয়া সহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা। মাদ্রাসা শিক্ষকদের এমন সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসির মাধ্যমে 17,000 প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া হলেও বাজেটে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় মে ও জুন মাসের বেতন দেওয়া যায়নি। নতুন শিক্ষকদের জন্য 501 কোটি টাকা প্রয়োজন হলেও পূর্ববর্তী বাজেটে তা রাখা হয়নি। তবে আগামী জুলাই মাস থেকেই বকেয়া সহ সব বেতন নিয়মিত পরিশোধ করে এই জটিলতা স্থায়ীভাবে নিরসন করা হবে। মান নিয়ন্ত্রণে ব্যর্থ এআই, আবারও অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়োগ দিল ফোর্ড। খরচ কমাতে গাড়ির গুণগত মান নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করলেও স্বয়ংক্রিয় ব্যবস্থার সীমাবদ্ধতায় ব্যর্থ হয়ে 300 জনের বেশি অভিজ্ঞ প্রকৌশলীকে আবার নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, শুধু এআই যুক্ত করে উচ্চমান নিশ্চিত করা সম্ভব নয়, কারণ এতে অভিজ্ঞ প্রযুক্তিবিদদের বাস্তব দক্ষতার ঘাটতি ছিল। পুনরায় নিয়োগ পাওয়া এই কর্মীরা এখন এআই কে প্রশিক্ষণ দিচ্ছেন। জনবলের এই বড় পরিবর্তনের ফলে জেডি পাওয়ার ইনিশিয়াল কোয়ালিটি স্টাডিতে মূলধারার গাড়ি নির্মাতাদের মধ্যে শীর্ষস্থান ফিরে পেয়েছে কোম্পানিটি। তুরস্কের রাস্তা থেকে গায়ে প্রায় 12 লাখ কুকুর। বিতর্কিত প্রাণী সুরক্ষা আইনের অধীনে দেশ জুড়ে অভিযান চালিয়ে পথকুকুরের বড় অংশকে রাস্তা থেকে সরিয়ে নিয়েছে তুর্কি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে জানানো হয়েছে, দেশের মোট পথকুকুরের প্রায় 78% ইতোমধ্যে আটক করা হয়েছে। মরণাপন্ন প্রাণীদের কষ্টহীন মৃত্যুর আইনি নিয়ম থাকলেও গণহারে তার অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় বিরোধী দল ও প্রাণী অধিকার সংগঠনগুলো একে গণহত্যা বলে আখ্যা দিয়েছে। প্রেমের সম্পর্কে অভিনেত্রী কেয়া পায়েল, ভিডিও ভাইরাল। ছোট পর্দার জনপ্রিয় এই তারকার মালদ্বীপে ধারণ করা একটি অন্তরঙ্গ ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে। তার পরপরই শোরগোল পড়েছে বিনোদন অঙ্গনে। ছড়িয়ে পড়া ভিডিওতে এক তরুণের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি কেয়া পায়েলকে নিজের হাতে তাকে খাবার খাইয়ে দিতে দেখা যায়।
অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি ওই তরুণের নাম প্রাচুর্য এবং তারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। এর আগে যুক্তরাজ্যেও একসঙ্গে ভ্রমণ করতে দেখা গেছে তাদের। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।